তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, তোমরা তোমাদের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বই বের করো, পেজ নাম্বার 7 এই 7 নাম্বার পৃষ্ঠায় দেখবে তোমাদের এক্সারসাইজ 4 এর মধ্যে 5টি নেরেশন আছে। আর ওই 5টি নেরেশন প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের করে দিব। এবার এই প্রশ্নের উত্তরটা কি হবে দেখো, যে কোনো নেরেশন প্রশ্নের উত্তরটা করতে গেলে আগে আমাদের ধরতে হবে নেরেশনের প্রশ্নটি কোন সেন্টেন্স দিয়ে এসেছে, তাই না? আমি বলেছিলাম তোমাদের যে নেরেশন 5টি সেন্টেন্স দিয়ে করা যায়। পৃথিবীতে যত নেরেশন আছে সব 5টা সেন্টেন্সের মধ্যেই আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে নেরেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন, অপটেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন, এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে নেরেশন। এই যে প্রশ্নটা আছে যে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো, এটা কোন সেন্টেন্স দিয়ে এসেছে? এটা কিন্তু দেখো, যেহেতু প্রশ্নটা এই যে ইনভাইট করার মধ্যে দেখতে হয়, হ্যাঁ, যেহেতু প্রশ্নটা শেষে যদি এই কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্ক, তাহলে আমরা ধরে নিব ওইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে আস্কড বসাতে হয় এবং ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ বসাতে হয় বা কখনো কখনো ডাবল কোশ্চেন বসাতে হয়। এখানে আমরা কি বসাবো দেখো, আমি লিখলাম বুলবুলি, দেখো বুলবুলিতে বুলবুলি, দেখো বুলবুলিতে বুলবুলি লিখলাম, তারপর সেড টু এর পরিবর্তে আস্কড লিখলাম। তোমরা এখন প্রশ্ন করতে পারো, স্যার আপনি এখানে সেড টু এর পরিবর্তে আস্কড লিখলেন কেন? আপনি এবার কোন কোন জায়গায় সেড টু এর পরিবর্তে টোল্ড লিখছেন, কোন কোন জায়গায় সেড টু এর পরিবর্তে আস্কড লিখছেন, কোন কোন জায়গায় সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড লিখছেন। আমি কি করে বুঝবো? তার জন্য বুঝতে হবে, তোমাকে ধরতে হবে এই নেরেশনের প্রশ্নটি কোন সেন্টেন্স দিয়ে এসেছে। ওকে, এই নেরেশনের প্রশ্নটি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে, সেই কারণে আমি সেড টু এর পরিবর্তে আস্কড লিখলাম। ওকে, তারপরে কি আছে দেখো, হিজ ফ্রেন্ড, আমি হিজ ফ্রেন্ড লিখে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে এই যে ইনভার্টেড কমা এবং কমাটা এইটা দিয়ে আছে, এইটা কমা তুলে দিতে হবে। আর কমা তুলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বসাতে হয় বা কোনো ডাব্লিউএস কোশ্চেন বা হাউ বসাতে হয়। এখানে কিন্তু কোনো ডাব্লিউএস কোশ্চেন নেই, ওই কারণে আমরা এখানে ইফ বসাবো। ওকে, তারপরে কাজ করব এই ইউ এর, এই ভার্বটা নয়, এই ভার্বটা নয়, আগে ইউ এর কাজ করব। এবার ইউটা কাকে বোঝাচ্ছে মনে রাখবে, ইউ সব সময় এই দ্বিতীয় সেড টু এর পরে যে ব্যক্তিটা থাকে ওকে বোঝাবে। তাই হিজ ফ্রেন্ড বলছে, তাহলে আমরা এখন ওর পরিবর্তে লিখে দিব বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড। হ্যাঁ, লিখে দিব, এটা বুলবুলি তো একটা মেয়ে, ওই জন্য হার ফ্রেন্ড হলে বেশি ভালো হতো এখানে। তো দেখো আমরা এখানে লিখে দিব হি, এই যে হিজ হার ফ্রেন্ডটাকে আমি লিখে দিলাম হি, ইউটার পরিবর্তে এই যে ইউটা হি লিখলাম। ওকে, কি করে করলাম, কারণ ইউ মানে এই হার ফ্রেন্ড কে বোঝাচ্ছে, হার ফ্রেন্ড মানে হি। তারপর উইলটার পাস্ট করে দিতে হবে। আমরা জানি কেন থাকলে কুড হয়, উইল থাকলে উড হয়, শেল থাকলে শুড হয়, মে থাকলে মাইট হয়। উইলটা আমি পাস্ট করে উড করে দিলাম। তারপর কামতে কাম, আর টুমোরো থাকলে কি হয়, টুমোরো থাকলে হয় দা নেক্সট ডে। এটা মনে রাখতে হবে, টুমোরো থাকলে দা নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হয়, নাও থাকলে দেন হয়, দিস থাকলে ডেট হয়। এগুলো তো মনে রাখতে হবে। আমাদের উত্তরটি কিন্তু হয়ে গেছে। এবার চলে এসো টেক্সট বইয়ের 2 নাম্বার নারেশনটি কি আছে, আমি লিখে দিয়েছি দেখো, পৌলমি সেজ আই এম ফাইন। এটা কি উত্তর হবে? এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স নারেশন। কি করে বুঝলাম? যদি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকে তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে হয়। ওকে, আইটা সাবজেক্ট, এমটা ভার্ব, ফাইনটা অবজেক্ট। ওকে, তাহলে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আসলে আমরা ওইটাই লিখবো, নামটাতে নামে লিখবো, পি এ ইউ এল এ এম আই, পৌলমিতে পৌলমি লিখলাম। শেষতে শেষ লিখতে হবে, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট লিখতে হবে। কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে পৌলমিতে পৌলমি লিখলাম, শেষতে শেষ লিখলাম, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট লিখলাম। ওকে, তারপরে এই যে আই এর কাজটা করবো, তারপর আই এর মানে কাকে বোঝাচ্ছে? পৌলমিকে বোঝাচ্ছে। আই মানে কাকে বোঝাচ্ছে? পৌলমিকে। যেহেতু পৌলমি মেয়ে, ওই জন্য আই এর পরিবর্তে এইখানে এই জায়গায় আমি সি লিখলাম। ওকে, এমটা আমি ইজ করে দিলাম প্রেজেন্টে, কারণ এই শেষটা প্রেজেন্ট আছে, প্রেজেন্টে আছে, ওই কারণে এম ইজ আর এখানে থাকলে এখানেও এম ইজ এর মধ্যে আনতে হবে। ওকে, তাহলে সি ইজ, তারপর ফাইনতে ফাইন। দেখো আমাদের টেক্সট বইয়ের 2 নাম্বার নারেশনের প্রশ্নের উত্তরটি কিন্তু হয়ে গেছে। এবার চলে আসো সি নাম্বার প্রশ্নটি, অর্থাৎ 3 নাম্বার প্রশ্নটি কি আছে আমি লিখিয়ে দিয়েছি দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বলেছিল কিপ কোয়াইট, চুপ করো। যদি এরকম প্রথমে ভার্ব দিকারে শুরু হয়
ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে প্রথমে যদি ভার্বের ইগনোর ফর্ম থাকে তারপর অবজেক্ট থাকে, সেটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হয়। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখন উত্তরটা লিখবো, ইম্পারেটিভ সেন্টেন্সে এই সেড টু এর পরিবর্তে অর্ডারড হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড হয়, অনেক কিছু হয়, আরো আছে। তো এইখানে কিন্তু একটা টিচার ছাত্রদেরকে আদেশই করে, আদেশ করবে না, সেই কারণে আমরা কিন্তু সেড টু এর পরিবর্তে অর্ডারড লিখবো। তো আগে আমরা এই দাতে দা লিখবো, টিচার তে টিচার লিখবো। ওকে, সেড টুটা আমি করে দিলাম অর্ডারড, ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু ওই কারণে, হ্যাঁ, সেড টুটা অর্ডার করে দিলাম। তারপর দা স্টুডেন্টস তে দা স্টুডেন্টস লিখবো, দা স্টুডেন্টস তে দা স্টুডেন্ট লিখবো। এবার এই ইনভার্টেড কমাটা যে আছে, ইনভার্টেড কমা, এই ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে মানে এই ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্ট কমা তুলে দিয়ে টু লিখতে হয়, টু। তারপর যা আছে তাই, কিপ তে কিপ, কোয়াইট তে কোয়াইট তে কোয়াইট। ওকে, কিপ তে কিপ, কোয়াইট তে কোয়াইট। দেখো আমাদের এই সি নাম্বার প্রশ্নের উত্তরটি কিন্তু হয়ে গেছে। এরপর চলে আসো টেক্সট বইয়ের ডি নাম্বার প্রশ্নটি। দেখো আমি কি প্রশ্নটি কি আছে আমি বর্তিতে লিখে দিয়েছি। মাই মাদার সেইড টু মি, এখানে দেখো মাই মাদার সেইড টু মি মানে আমার মা আমাকে বলেছিল। ওকে, মে ইওর ড্রিমস কাম ট্রু মানে তোমার স্বপ্ন সত্যি হোক, এটা আমার মা বলেছিল। তো এটা আমাদের এই প্রশ্নের উত্তরটা করতে গেলে আমাদের ধরতে হবে আগে যে এটা কোন সেন্টেন্স দিয়ে নারেশনটি এসেছে। যদি কোনো আশীর্বাদ বা ইচ্ছা বুঝায় মানেটা, বা কিংবা প্রথমে যদি মে থাকে মে, তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স দিয়ে হয়। ওকে, আর অপটেটিভ সেন্টেন্সে আমরা সেড টু এর পরিবর্তে আমরা উইশড লিখে দিব, উইশড, উইশড কথা লিখে দিব। তো চলো উত্তর লেখো, মাই তে মাই, মাদার তে মাদার। ওকে, আচ্ছা সেড টুটা হয়ে যাবে উইশড, সেড টুটা হয়ে যাবে উইশড। তারপর মি তে মি, ইনভার্ট কমা তুলে দিয়ে এই অপটেটিভ সেন্টেন্সে ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট লিখতে হয়, দ্যাট, দ্যাট লিখলাম। ওকে, তারপরে এই যে আছে ইওর ড্রিমস, মেটার কাজ পরে করব, আগে সাবজেক্টের কাজ করব। মে থাকবে তারপর সাবজেক্ট থাকবে, এটা ভার্ব। ওকে, আগে সাবজেক্টের কাজ করব তারপর ভার্বটার কাজ করব। এবার ইওর ড্রিমস, মাই মা ওর মা আমাকে বলেছিল ইওর ড্রিমস, তাহলে এই ইওর ড্রিমসটা হয়ে যাবে মাই ড্রিমস। আর মেটা তারপর ভার্বটা করব, মেটা হয়ে যাবে মাইট, এম আই জি এইচ টি, মাই ড্রিমস মাইট। তারপর কাম তে কাম, ওই যে এখানে কোনটাতে লেখা আছে দেখো এইদিকে, কাম তে কাম আর ট্রু তে ট্রু হয়েছে, কাম তে কাম ট্রু তে ট্রু। দেখো আমাদের হয়ে গেল ডি নাম্বার প্রশ্নের উত্তরটি হয়ে গেল। আরেকটি আছে এরপরে ই নাম্বারটা, শেষ নাম্বারটা দেখো আমি লিখে দিয়েছি বর্তিতে, লেখা আছে দ্য স্টুডেন্ট সেইড, ছাত্রছাত্রীরা বলেছিল, স্যার মহাশয় প্লিজ অনুগ্রহ করে বলছি, অ্যালাউ আস আমাদের দিন, টু প্লে মানে খেলতে দিন আমাদের, ইন দা ফিল্ড আমাদেরকে মাঠে খেলতে যাওয়ার জন্য অনুমতি দিন, অ্যালাউ মানে অনুমতি দেওয়া। ওকে, অনুমতি দিন। তো এটা দুই ভাবে উত্তর করা যায়। প্রথম উত্তর হবে এইভাবে যে আমরা লিখবো দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। ওকে, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। এবার সেইটা আমরা রিকোয়েস্টেড করে দিব, ছাত্রছাত্রীরা টিচারকে অনুরোধ করেছিল, রিকোয়েস্টেড, কাকে অনুরোধ করেছিল? দ্য টিচার, THEIR, দেয়ার টিচার, ছাত্রছাত্রীরা তাদের শিক্ষককে অনুরোধ করেছিল, টু অ্যালাউ দেম, আজটা হয়ে যাবে দেম, এই আজ যে আছে এই আজটা হয়ে গেল দেম, তারপর যা আছে তাই, টু অ্যালাউ দেম টু প্লে, টু প্লে ইন দা, কোনটা রিকোয়েস্ট, দেয়ার, THEIR, দেয়ার। এইভাবে উত্তর করা যাবে। আবার এই প্রশ্ন উত্তরটা এইভাবে করা যাবে, অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং স্যার মানে স্যার বলে সম্বোধন করে, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দা ফিল্ড। দেখো
এইভাবেও কিন্তু উত্তরটা করা যাবে। তোমরা যে কোনো একটা উত্তর লিখবে, যে কোনো একটা উত্তর। ওকে, কারণ এখানে স্যার স্যার বলেছে, এই স্যার বলে সম্বোধন করেছে, ওই কারণে সম্বোধনের ক্ষেত্রে অ্যাড্রেসিং কথাটা আনতে হয়। অ্যাড্রেসিং স্যার আমি নিয়ে এসেছি, দেখে নাও। তাহলে আমাদের টেক্সট বইয়ের 5টা নারেশন হয়ে গেল। এই টেক্সট বইয়ের 5টা নারেশন পরীক্ষায় কিন্তু আসতে আমি দেখেছি, বিভিন্ন ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের কিন্তু দে। হ্যাঁ, এই 5টা নারেশন ভালো করে পড়বে। তাছাড়াও নারেশনের যে নিয়ম আমি তোমাদের শিখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ওগুলোও শিখবো এবং টেক্সট বইগুলো আমরা ভালোভাবে করবো। ওকে।